তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। দেখো, ডালের পুর ভরা পটলটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে দু সাইড কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মাঝখানের অংশটা দেখো সব বের করে দিয়েছি। এবার বের করে নেওয়ার পরে যে পটলের মধ্যে ছিল সেগুলো, প্লাস একটু মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তার মধ্যে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, আর ওই যে পটলের যে অংশটা আমি বের করে নিয়েছি সেই বীজগুলো সব দিয়ে ভালো করে পিষে নিয়েছি। পিষে আলাদা করে রেখে দিয়েছি। আর একটা জায়গায় আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছি। এই দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তাই আমি দেখালাম না, কিন্তু এই দুটো আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখো, কড়াইয়ে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দেওয়ার পরে কি করব, ওই মশলাটা যে আদা পেঁয়াজ রসুন বাটার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি মির্চ লঙ্কা আমি ওটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে যেই তেলটা ছেড়ে আসবে তখন আমি দেখবে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ফোটাবো ভালো করে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। এবার দেখো একটু জল দিয়ে দেবো, তারপরে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটা ফোটাবো। এটাকে ফোটাতে দেবো একদিকে আর সাইড করে নেবো। দেখো ভালো করে, দেখো কি সুন্দর কালারটা ছেড়ে এসছে। এভাবে নাড়তে থাকবো। নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে তখনই আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফোটাতে দেবো। আর এটা গ্রেভিটা কিন্তু খুব পাতলা হবে না, একটু গাঢ় হবে, তবে খেতেও বেশ ভালো লাগবে। তাই দেখো আমি এইভাবে করে নিলাম। করে নেওয়ার পরে এবার জল দিয়ে আলাদা করে ফোটাতে দেবো। ফোটাতে দিয়ে সাইড করে নেবো। এটা ফুটবে একদিকে, আর অন্যদিকে আমি কি করব, ওই যে পটলের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, যে ওই মুসুর ডাল ওইগুলো যে পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম, সেটা একটা করে পটলের মধ্যে ভরবো। সব পটলগুলোর মধ্যে যখন ভরা হয়ে যাবে তখন দেখো এরকম করে সমস্ত পটলের মধ্যে এগুলো ভরে নেবো। ভরে নেওয়ার পরে সব পটলগুলো পুর ভরা পটলগুলো একটা করে ভাজবো। সমস্ত কিছু খুব ভালো করে ভাজবো। আর এটার মধ্যে অনেকে পেঁয়াজও দেয় কুচি করে, আমি কিন্তু পেঁয়াজ কিছু দিইনি, পেঁয়াজ দিইনি, কারণ আমি বেশিরভাগ এইগুলো যেগুলো বানাই এগুলোর ভিতরে পেঁয়াজ ভরে তারপরে ফ্রাই করি না। আর তাছাড়া আমার মেয়ে খায় না বলে আমি ওটাও দিই না, তোমরা দিতে পারো। আমি এবার দেখো একটা করে সমস্ত লাল করে ভেজে নেবো খুব সুন্দর করে। দেখো এর মতো সুন্দর কালার লাগবে। এরকম করে সমস্ত পটলগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এদিকে তো আমি তোমাদেরকে তো দেখালাম যে ওইটা মশলাটা রেডি করে নিয়েছি, ফোটাতে দিয়ে দিয়েছি। এবার ওইগুলো ভাজে নেওয়ার পরে পটলগুলো সব দিয়ে দেবো। দিয়ে খুব হালকা আছে ফোটাতে থাকবো। দেখো সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এপিট ওপিট দু পিটি যাতে কাঁচা না থাকে সেই মতো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার সব তুলে নেবো। তুলে নেওয়ার পরে সমস্ত কিছু এবার ওই যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাতে দেবো, মানে যে একটু বেশ সিদ্ধ হয়ে যাবে। তারপরে বেশি সিদ্ধ করতে হবে না, কারণ তেলে তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফোটার পরে ওর মধ্যে দেবো গরম মশলা আর একটু ঘি দেবো। তো এই দেখো এবার তো অনেকটাই ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি গরম মশলা দিয়ে দিলাম। তারপরে নামাবার আগে খানিকটা ঘি দিয়ে দেবো। আর এটার মধ্যে নুন তো দেওয়াই আছে, এবার আন্দাজ মতো একটু মিষ্টি দেবে, তাহলে মানে ব্যালেন্সটা হবে আর খুব সুন্দর লাগবে। দেখবে এটা দারুণ খেতে লাগে। এটা নিরামিষিতেও ভালো লাগে, আর তোমরা পেঁয়াজ রসুন দিয়ে বানালেও দারুণ লাগবে। আর দেখো কালারটাও খুব সুন্দর এসছে। তোমরা এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখো। আমি তো প্রায়ই বানাই, তো আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও। আর